আজকে আমরা শুনে নেব কীর্তিবাসী রামায়ণের পরের অংশ। আমরা ইতিমধ্যে জেনেছি রাবণ কর্তৃক সীতাদেবী অপহৃতা হয়েছেন, রামের সঙ্গে সুগ্রীবের মিত্রতা হয়েছে, সুগ্রীব বানরদের রাজা। তো এইসব ঘটনা আমরা আগের দিন বা আগের পর্বগুলোতে দেখেছি। আগের দিন যে বিষয়টা দেখেছি সেটা হচ্ছে হনুমান লঙ্কাপুরীতে পৌঁছিয়েছেন। হনুমানকে মারার জন্য রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দিয়েছিলেন। সেই হনুমান গোটা লঙ্কাকে পুড়িয়ে ছারখার করে দিলেন। এরপর হনুমান ভাবলেন সীতাদেবী যদি পুড়ে যায় তাহলে আমার জীবন বৃথা। তাই তিনি তাড়াতাড়ি চেষ্টা করলেন আগুন যেন আর না ছড়িয়ে পড়ে। তিনি দেবতাদেরকে ডাকতে লাগলেন। দেবতারাও এসে হনুমানকে জানান দিলেন যে তুমি মনের আনন্দে লঙ্কা পুড়াও। এইটা আগের দিন শুনেছিলাম। আজকে আবার শুনব সীতাদেবীর নিকটে হনুমানের আবার একবার আগমনের কথা। আমরা পড়ছি সুন্দরাকাণ্ড। ঠিক আছে, আপনাদের কাছে আমার অনুরোধ, জোর হাত করে বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম। দ্বিশত যোজন অগ্নি ব্যাপিল গগন, সীতা ভাবে পুরী মইল পবন নন্দন। বিলাপ করেন সীতা মনে নাহি ক্ষমা, তাহাকে বুঝাই তবে রাক্ষসী শর্মা। বন্দি হইয়াছে সেই শুনেছে কাহিনী, রাজার এসে বলিলে দুরক্ষর বাণী। লেজে অগ্নি দিল তার পোড়াবার তরে, সেই অগ্নি দিল হনুমান ঘরে ঘরে। হনুমান নাহি পড়ে আছে সে কুশলে, লঙ্কা পোড়াইয়া হনু এলো হেনকালে। সীতার নিকটে গিয়া পবন নন্দন, ফেলিল লেজের অগ্নি সাগরে তৎক্ষণ। নির্বাণ না হয় অগ্নি আরও জলে জলে, সীতার নিকটে হনু কর জোরে বলে। মা জানকী গো ইহারও কারণ, কেমনে নির্বাণ হবে এই হুতাশন। সীতা বলে মুখামৃত দেহ হনুমন্ত, নির্বাণ হইবে জ্বালা না রবে একান্ত। তবে হুনু হবে অতি জ্বালায় কাতর, জ্বলন্ত লাঙ্গুল পুড়ে মুখের ভিতর। নির্বাণ হইল জ্বালা পুড়ে গেল মুখ, সিন্ধু তীরে গেল হুনু মনে পেয়ে দুঃখ। নিজ মুখ দেখে বীর মন গুণে জলে, পুনরপি জানকীর কাছে আসি বলে। তব কার্যে আসি মাগো পুড়ে গেল মুখ, জ্ঞাতিবর্গ হাসিবে সে যে বড় দুঃখ। সীতা বলে জ্ঞাতিবর্গ কেহ নয় ছাড়া, মম বাক্যে সকলের হবে মুখ পোড়া। হনুমান বলে তবে আসি গো জননী, আমি গেলে আসিবেন রাম রঘুমণি। শ্রীরামের হাতে ধ্বংস হবে দশানন, দেখো গো জননী মম এই সে বচন। আসিবেন শুভক্ষণে শ্রীরাম লক্ষণ, হইবেন লঙ্কা জয়ী রাম নারায়ণ। ভয় না করিও মাতা জনক বন্দিনী, এত বলি প্রণমিল হয়ে জোর পানি। আনন্দিতা সীতা হনুমানের আশ্বাসে, গাহিল সুন্দর কাণ্ড কবি কীর্তিবাসে। এবার শুনবো হনুমানের প্রত্যাবর্তন ও বানরগণ সহ স্বদেশ যাত্রা। সীতারও মস্তকমণি রামেরও সন্দেশ, মেলানি পাইয়া হনু চলিলেক দেশ। তাহারও চরণ ভরে শিলাবৃক্ষ ভাঙে, সমুদ্র তরিতে ওঠে পর্বতেরও সিংহে। পর্বতে উঠিয়া বীর সাগর নেহালে, এক লাফে উঠে বীর গগন মণ্ডলে। সিংহনাদ ছাড়ে বীর অতিশয় সুখে, সিংহনাদ তাহার উত্তর কূলে ঠেকে। ডাক দিয়া তখন বলিছে জাম্বুবান, সর্বকার্য সিদ্ধি করি আসে হনুমান। যে মতো বিক্রমে আসে হেন শব্দ শুনি, দেখিয়াছে নিশ্চয় সে রামেরও ঘরণী। পবন গমনে বীর আইসে সত্তর, চক্ষুর নিমেষে এলো অর্ধেক সাগর। দূর হইতে পর্বতেরে নমস্কার করে, পার হইয়া রহে বীর পর্বত শিখরে। হনুমানে দেখিবারে আইল বানর, বলে ধন্য ধন্য বীর পবন কোঙর। আগে মাথা নোয়াইল কুমার অঙ্গদে,
জাম্বুবান আদি বন্দে পরম আহ্লাদে, শ্বশুর বানর সঙ্গে করে কোলাকুলি, ফল ফুল যোগায় সকলে কৌতূহলী। অঙ্গদের সবাই জিজ্ঞাসে জাম্বুবান, কেমনে দেখিলে রাবণের হনুমান, কেমনে দেখিলে তুমি স্বর্ণ লঙ্কাপুরী, কেমনে দেখিলে তুমি রামেরও সুন্দরী। সীতা লইয়া রাবণের কিবা ব্যবহার, কেমন দেখিলে তুমি সীতারও আকার। হনুমান কহ সবিশেষ সমাচার, রাক্ষসের হাতে কিসে পাইল নিস্তার। তোমারও লাগিয়া ছিল চিন্তা অতিশয়, তবে দেশে যাই যদি ইষ্ট সিদ্ধি হয়। এত যদি জিজ্ঞাসা করিলে জাম্ববান, অঙ্গদ গোচরে বার্তা কহে হনুমান। শতেক যোজন হয় সাগর পাথার, অনেক সংকটে আমি হইলাম ওপার। 2 প্রহর রাত্রি গেল, 3য় প্রহরে দেখিলাম অশোক বনেতে জানকীরে। আগে বহু কষ্ট ইষ্ট সিদ্ধি হয় শেষে, চলহ রামের ঠাঁই কহিব বিশেষে। শুনি শুভ সমাচার ইষ্ট যুবরাজ, সীতা উদ্ধারিতে চাহে নাহি সহে বাজ। জানাইতে শ্রীরামের বিলম্ব বিস্তর, সীতা উদ্ধারিয়া চলো রামের গোচর। একেশ্বর হনুমান লঙ্ঘিল সাগর, তোমরা সাহস করো সকল বানর। অঙ্গদের কথা শুনি জাম্ববান হাসে, যত কিছু বল মোর মনে নাহি বাসে। সীতা উদ্ধারিতে রাজা করিলেন পণ, তোমরা করিলে তাহা ঘটিবে কেমন। সীতার চরিত্র রাম করেন বিচার, তব বাক্যে সীতা লইলে হবে তিরস্কার। 10 যোজন লঙ্ঘিতে নারিবে কপিগণ, কোন জন তরিবে শতেক যোজন। এত যদি জাম্ববান অঙ্গদের বলে, কুপিয়া অঙ্গদ বীর অগ্নি হেন জলে। অকারণে বুড়াটি পাকিল তব কেশ, নিজ বুড়া পরেরে শিখাও উপদেশ। আপনার মতো দেখো সকল সংসার, লেজ চাপি ধরহে হইবে সিন্ধু পার। হনুমান বলে তুমি না হইও অস্থির, পৃথিবী মণ্ডলে নাই তোমা হেন বীর। সর্বলোকে বলে তব মন্ত্রী জাম্ববান, মন্ত্রীর মন্ত্রণী কভু না করি হওয়ান। শুনিয়া অঙ্গদ বীর হাসে মহা উল্লাসে, বানর কটক সহ চলে নিজ দেশে। এবার শুনবো বানরগণের মধুবন ভঞ্জন। কটক জুড়িয়া যায় পৃথিবী আকাশ, দেশে গিয়া উপস্থিত মধুবন পাশ। দেখিতে মধুর বন অতি মনোহর, কোনো প্রাণী নাহি যায় তাহারও ভিতর। সহস্র সহস্র কপি মধুবন রাখে, বালির সময় অবধি মধুবনে থাকে। মধুগন্ধে কপিগণ অত্যন্ত বিকল, খাইবারে নাহি পারে হইল চঞ্চল। মধুপানে মন্ত্রণা করিল জাম্ববান, অঙ্গদের ঠাঁই আজ্ঞা মাগো হনুমান। আনিয়া সীতার বার্তা দিয়াছ আহ্লাদ, অঙ্গদের ঠাঁই লহ রাজারও প্রসাদ। অঙ্গদের কাছে কহে জোর করি হাত, রাজার প্রসাদ চাহি বানরের নাথ। অঙ্গদ বলেন বীর যে দিলে আহ্লাদ, যাহা চাহ তাহা লহ কিরাজ প্রাসাদ। হনুমান বলে মধু অমৃত সমান, সকল বানরে খায় যদি করদান। অঙ্গদ বলেন মধু খাও ইচ্ছা মতো, নহিবেন সুগ্রীব ইহাতে অসম্মত। হরষিত সকলে পাইয়া মধুদান, স্বেচ্ছামতো আনন্দে করিছে মধুপান। নিঙ্গুড়িয়া খায় কেহ পিয়ে তো চুমুকে, সকল ভাণ্ডার শূন্য করিল কটকে। মধু পিয়া কপিগণ হইল পাগল, মারামারি হুড়োহুড়ি করিছে কোন্দল। কেহ নাচে কেহ হাসে কেহ গায় গীত, কেহ নারে কেহ জিনে সবে আনন্দী। রুশিয়া করিল মানা মধুর রক্ষক, খেদারিয়া যাই তারে অঙ্গদ কটক। চুলেতে ধরিয়া কেহ ঘুরায় আকাশে, মহাক্রোধে যাই কেহ অঙ্গদেরও পাশে। তোমারও আজ্ঞায় মোরা করি মধুপান, কোথাকার বানর লইতে চাহে প্রাণ। কুপিল অঙ্গদেবীর শুনিয়া বচন, সাজো সাজো বলি ডাকে বালির নন্দন। কটক লইয়া যুবরাজ যায় কোপে, কুপিল যে দধিমুখ আসে এক চাপে। অঙ্গদের প্রতাপ সহিবে কোনজন, দধিমুখে এরিয়া পলায় কপিগণ। অঙ্গদ কহিছে শোনো ওরে দধিমুখ, তোরে আজি মারি যদি তবে যাই দু।
জানিয়া সীতার বার্তা আইল যে জন, তারে দান দিতে আমি নহিনু ভাজন। রামকার্য করি আমি খাই পিতৃধন, ঘরেতে বসিয়া ভোগ কর মধুবন। পিতৃধন মধুবন করিস ভক্ষণ, মনেতে বাসনা তোরে কাটিত এখন। বাপের মাতুল যে সম্বন্ধে বড় বাপ, তে কারণে না মারিনু তোমা হেন পাপ। ওষ্ঠাধর কম্পমান ক্রোধেতে ব্যাকুল, গোহারি করিতে যায় রাজার মাতুল। জর্জর হইল বীর আচর কামড়ে, শীঘ্র দধি মুখ সুগ্রীবের পায়ে পড়ে। পায়েতে পড়িয়া কহে নিজ অপমান, মধুবন নষ্ট করে অঙ্গদ হনুমান। তোমরা দুভাই যাহা করিলে পালন, এতকালে নষ্ট করে সেই মধুবন। শুনে ক্রোধে বলে রাজা বাক্যের গৌরবে, জিজ্ঞাসেন লক্ষণ সে ভূপতি সুগ্রীবে। মামা হয়ে দধিমুখ ধরিল চরণ, অপমান কথা কহি করিছে ক্রন্দন। না দেহ সান্ত্বনা বাক্য না দেহ উত্তর, কিহেতু মামার প্রতি এত অনাদর। সুগ্রীব বলেন শুনি লক্ষণের কথা, অভিপ্রায় বুঝিলে উত্তর দিব তথা। দক্ষিণ দিকেতে যারা করিল গমন, লুটাইয়া খাইল তারা রম্য মধুবন। মারি খেদাইল এরে এই মধু রাখে, এই সবে কথা কহে মামা দধিমুখে। সুগ্রীবে লক্ষণ কহে অপরূপ শুনি, কে আইল কে কহিল দক্ষিণ কাহিনী। শ্রীরাম বলেন যারা গিয়াছে দক্ষিণে, তারা কি আইল জানো বার্তা কি এক্ষণে। সুগ্রীব বলেন মিত্র না হও অস্থির, দক্ষিণেতে গিয়াছিল বড় বড় বীর। আপনি অঙ্গদ আর মন্ত্রী জাম্ববান, কার্যের সাধক স্বয়ং বীর হনুমান। তব কার্যে হনুমান বড়ই তৎপর, অবশ্যই হইয়াছে সীতার গোচর। ধার্মিক পণ্ডিত হনুমান মহাশয়, দেখিয়াছে সীতারে সে কহিনু নিশ্চয়। শ্রীরাম বলেন মিত্র তোমার বচনে, যে আনন্দ পাইলাম কহিব কেমনে। হনুমান অঙ্গদেরে ডাকিয়া আনাও, কহিয়া সীতার বার্তা পরানো জুড়াও। সুগ্রীব বলেন এসো মামা দধিমুখ, অঙ্গদের বাক্যে মামা না ভাবিও দুঃখ। সম্বন্ধে তোমার নাহি সেই যুবরাজ, নাহি টোল করিলে তোমার নাহি লাজ। ঝাট চলো মামা তুমি আমারও বচনে, অঙ্গদ হনুমানে আনো শ্রীরামের স্থানে। রাজাজ্ঞা পাইয়া হরিষ দধিমুখ, এক লাফে পড়ে গিয়া অঙ্গদ সম্মুখ। মাথা নোঙাইয়া তারে কহে জোর হাত, রাজবার্তা কহি শোনো বানরের নাথ। তব দোষ কহিলাম সুগ্রীবের স্থানে, তব অপরাধ রাজা না শুনিল কানে। নিজ ধন খাও তুমি বাপের অর্জিত, সেবক হইয়া কহিলাম অনুচিত। শ্রীরাম সুগ্রীব বসি আছে দুইজন, ঝাটে গিয়া করো তুমি রাজ সম্ভাষণ। সেবক বৎসল বড় সুশীল অঙ্গদ, মধুবন রক্ষা তারে দিলেন সম্পদ। চলিল অঙ্গদ বীর হয়ে হরষিত, কৌতুকতে যায় বহু বানর বেষ্টিত। সকল ঠাটের আগে বীর হনুমান, শ্রীরামের ঠাঁই যাই পর্বত প্রমাণ। দূরে দেখিলেন রাম পবন নন্দনে, বসিয়াছিলেন উঠিলেন ততক্ষণে। শঙ্কিত শ্রীরাম করেন অনুমান, কি জানি কেমন বার্তা কহে হনুমান। 7-5 ভাবিরাম জিজ্ঞাসেন তাকে, সত্য কহ হনুমান দেখেছ সীতাকে। যদি সীতা দেখে থাকো বীর হনুমান, সর্বকার্যে সিদ্ধ হবে তবে রব প্রাণ। শ্রীরাম চরণে বীর কহি প্রণিপাত, নিবেদন করে বীর করি জোর হাত। লঙ্কা মধ্যে দেখিয়াছি অশোক কাননে, কহিব সকল কথা প্রভু তব স্থানে। 100 যোজন সে সাগর পাথার, অনেক কষ্টেতে আমি হইলাম পার। অন্ধকার করিলাম লঙ্কায় প্রবেশ, রাজ অন্তপুরে না পাইলাম উদ্দেশ। আবাসে আবাসে আমি সীতা নাহি দেখি, কাঁদিলাম বিস্তর হইয়া মন দুঃখী। অকস্মাৎ দেখিলাম অশোক কানন, অশোক বনের জ্যোতি রবির কিরণ। 2 প্রহর রাত্রি গতে 3য় প্রহরে, অশোক বনের মধ্যে দেখিনু সীতারে। হেনকালে তথা গেল রাজা দশানন, দেবকন্যা সঙ্গে তার বিদ্যাধরীগণ। কি বলিয়া সীতারে সম্ভাষে লঙ্কেশ্বরে, বৃক্ষ আরে রহিলাম শুনিবার তরে। অনেক প্রকার স্তুতি করিল রাবণ,
জানকী না শুনিলেন তাহারও বচন, তোমা বিনা জানকীর অন্যে নাহি মন, কোপেতে কাটিতে চাহে রাজা দশানন। জানকী বলেন মৃত্যু করিলাম সার, রামের চরণ বিনা গতি নাহি আর। নিরাশ হইল দুষ্ট সীতার বচনে, বিষম রাক্ষসী চেরি ডাক দিয়া আনে। ঘরে গেল দশানন ঠেকাইয়া চেরি, সীতারে মারিতে সবে করে হুড়াহুড়ি। সীতারে বুঝাই চেরি অশেষ প্রকারে, কোনো মতে সীতা দুষ্ট বচন না ধরে। ত্রিজটা রাক্ষসী রাত্রে দেখিল স্বপন, সীতার মঙ্গল সেই চিন্তে অনুক্ষণ। স্বপ্ন শুনিবারে চেরি গেল তার পাশ, গাছে থাকি সীতাসহ করিনু সম্ভাস। কোথা হতে এলে মোরে সুধানো বৈদেহী, সুগ্রীবের সঙ্গে সখ্য আমি সব কহি। তোমার অঙ্গুরি তারে করায় দর্শন, অঙ্গুরি পাইয়া সীতা করেন রোদন। মেলানি পাইয়া আমি যবে দেশে আসি, মনে করিলাম কিছু বিক্রম প্রকাশী। ভাঙ্গিলাম মনোহর অমৃত কানন, কোটি কোটি রাক্ষসের বধিনু জীবন। ক্রমে বধিলাম তার বহু সেনাপতি, প্রাণে মারিলাম অক্ষয় কুমার প্রভৃতি। চক্ষুর নিমেষে সব করিনু সংহার, ইন্দ্রজিৎ করিল সমরে আগুছার। দুই প্রহর তার সঙ্গে করিলাম রণ, ব্রহ্মপাশে সে আমারে করিল বন্ধন। ধরিয়া লইয়া গেল রাবণ গোচর, রাবণের প্রতিগালি দিলাম বিস্তর। আমারে কাটিতে আজ্ঞা করিল রাবণ, নিষেধে করিল তারে ভাই বিভীষণ। তার বাক্যে আমি তবে এড়াই মরণ, লেজে অগ্নি দিল লেজ পোড়াইবার তরে। করিল তারে ভাই বিভীষণ, তার বাক্যে আমি তব এড়াই মরণ। লেজে অগ্নি দিল লেজ পোড়াবার তরে, সেই অগ্নি দিলাম লঙ্কার ঘরে ঘরে। লঙ্কা পোড়াইয়া করিলাম ছাড়খাড়, কতেক হইল ভস্য কতেক অঙ্গার। আমার বিপদ ভাবিছেন মাতা, হেনকালে উপস্থিত হইলাম তথা। আমারে দেখিয়া সীতা হর্ষিতা বিশেষ, সর্বকার্যে সিদ্ধি করি আইলাম দেশ। দেখিয়া মা জানকীরে বিরহ মলিনা, অলসের বিদ্যা বহু দিনে দিনে ক্ষীণা। দেখিনু শুনিনু যত কহিনু কাহিনী, লহ রঘুমণি তার মস্তকের মণি। রাম হস্তে মণি দিল পবন নন্দন, মণি দেখি রঘুমণি করেন ক্রন্দন। মণি দিয়া কি কহিলা জানকী আমার, বলো বলো ওরে হনু শুনি একবার। হনুমান বলে প্রভু জনক নন্দিনী, কাঁদিতে কাঁদিতে এই কহিলা কাহিনী। তুমি মণি আমি মণি দুইটি ভগিনী, দোহে পালিলেন যত্নে জনক নৃপমণি। বিবাহের কালে পিতা পরম আদরে, অঙ্গুরি করিলা দান শ্রীরামেরও করে। বহুদিন একসঙ্গে আছি দোহে ভাই, তোমার মাথায় করে ধরে রাখি তাই। রামের আনন্দ হবে তোমায় দেখিলে, তোমায় পাঠাই তাই আজ কৌতূহলে। যত কষ্ট সহিতেছে এই লঙ্কাপুরে, গিয়া সব কবে তুমি রামের গোচরে। রামের ক্রন্দন দেখি কপিগণ কান্দে, কীর্তিবাস রচিলেন পাঁচালীর ছন্দে। নমস্কার শুধু ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্তই। একবার কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম।